সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে ভেবেছিলাম জগন্নাথ দেব এবছর বাড়ি যেতে চাইছে না। আগে আমাদের কাছে 1 টাকার মূল্য অনেক ছিল আর এই খাবারগুলো আমাদের অনেক প্রিয় ছিল। তো চলো বন্ধুরা, আজকে আমরা যাব উল্টো রথযাত্রায়। আমাদের এখানে রথ তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো আদিত্য, সায়ন্তনদার ছেলে। ওর ওজনে আজকে যতগুলো বাতাসা হবে সব বাতাসা ছড়ানো হবে। সুভদ্রা মাতা তো বাড়িতে যেতেই চাইছে না, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে ফিরতেই হবে। তাই 3 ভাই বোনকে সবাইকে রেডি করছে বাড়িতে পাঠানোর জন্য। এখানে দুটো বৌদি আর প্রিয়াদি ঠাকুরগুলোকে নিয়ে আসছে। বৌদির কোলে সুভদ্রাকে দিয়েছে। রথযাত্রা শুরু হওয়ার আগেই একঝুল নাচ হয়ে গেছে। আর এই যে বলেছিলাম তোমাদেরকে বাতাসা ছড়ানো হবে, এখানে ওর ওজন 8 কিলো হয়েছিল, 8 কিলো বাতাসা ছড়ানো হচ্ছে। আর পল্লব সাইকেলের উপর বসে বাতাসা খাচ্ছে। তারপর রথযাত্রা শুরু হয়ে গেছিল। অতিরিক্ত মানুষ ছিল এবং রাস্তাটা খুব সংক্ষেপ ছিল, তাই ভিডিও করা হয়নি। আমাদের রথ খুব ভালোভাবে নন্দকিশোরপুর চলে এসেছে। আগের বছর তুলনায় এবছর এত লোক হয়েছে কেউ ভাবতেই পারিনি। আমাদের পুরো কৃষ্ণরামপুর একদম এখানে ভর্তি হয়ে গেছে। যাওয়ার সময় রাস্তাটা সংক্ষেপ থাকায় খুব একটা নাচ করিনি, তাই ওখানে গিয়ে আমি আর মামি খুব নাচ করেছি। আসছে বছর আবার হবে, জগন্নাথ দেব আবার আমাদের গ্রামে যাবে। সোমবার যাবো আমি জল ঢালতে, তার আগেই আমি আজকে এত নাচ করেছি আমার পা দুটো ব্যথা করছে। আর এখানে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। যতই তোমরা বাড়িতে খিচুড়ি বানিয়ে খাও, পুজোর খিচুড়ির মতো অমৃত খাবার কোথাও পাবে না। আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ এখান থেকে আবার আমাদের গ্রামে ফিরতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।